রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে দেশের মানুষকে গোলামি করার জন্য, দাসত্বে পরিণত করার জন্য তিন শ্রেণী মানুষ কাজ করেছে। এক শ্রেণী মানুষ হচ্ছে ফিরাউনরা, ক্ষমতাসীনরা, শাসকরা। কোরআন বলছে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। এই ফিরাউন নিজেদের সমস্ত ক্ষমতা কুক্ষিগত করেছে, সর্বময় ক্ষমতার মালিক বনে গেছে, জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে। তুই রাজাকার, তুই মুক্তিযুদ্ধের পক্ষের, তুই স্বাধীনতার বিপক্ষের, এইরকম বিভিন্ন দলে বিভক্ত করেছে। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একদল মানুষকে দুর্বল করে রাখে আর এক দলকে অস্ত্র দিয়ে শক্তিশালী করে দেয়। এক দলকে পিটায়, তুই রাজাকার, ওরা রাজাকারের নাতিপুতি। আর এক দল সোনার ছেলে, ওদেরকে অস্ত্র দিয়ে দেয়। এই কাজগুলো কোরআন স্পষ্ট করে দিয়েছে। সূরা কসস এর শুরু আয়াতগুলো 3 নম্বর আয়াত থেকে পড়ো, এই আয়াতগুলো আছে সেখানে পরিষ্কার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম নবুয়ত প্রাপ্তির পরে খাদিজার কাছে এসেছিলেন, এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও চাদর দাও, ইন্নী খাশিতু আলা নফসি, আমার নিজের জীবনের উপর আশঙ্কা হচ্ছে, হয়তো বাঁচবো না। খাদিজা তখন কি বলেছিলেন? না, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না, আপনি অনেক তাহাজ্জুদ পড়েন, আপনি গারে হেরায় গিয়ে ধ্যান করেন, বুজুর্গ ইবাদত করেন, এটা বলেছিলেন। বুখারী শরীফের একেবারে শুরুর দিকে 4 নম্বর হাদিস পড়ো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না, আপনাকে আপনার রব অপমান করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনার কিছু বিশেষ বিশেষ গুণ আছে, এই গুণগুলো যাদের ভিতরে থাকে আল্লাহ তাদেরকে কখনো লাঞ্ছিত করেন না, অপমান করেন না। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন, সমাজে আত্মীয়দের সাথে মিলমিশ রেখে চলেন, আত্মীয়দেরকে ঠকান না, মহিলাদেরকে বোনদেরকে ঠকান না, ভাগনাদেরকে ঠকান না, ভাইদেরকে ছোট ভাইদের ঠকান না, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেন। তাহমিলুল কাল্লা, সমাজে অসহায় মানুষদের আপনি বোঝা বহন করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দেন, যারা ঋণ জর্জরিত হয়েছে ওদের ঋণের বোঝা আপনি কমিয়ে দেন, কষ্টে আছে সাহায্য করেন। অতাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষদের আপনি খাদ্য দান করেন। অতাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। অতুইনু আলা নওয়াইবিল হক্কে, কঠিন দুর্যোগ মুহূর্তে, প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে, বন্যা প্লাবনে আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সাহায্য করেন। তাহাজ্জুদের কথা বলা আছে, গারে হেরায় গিয়ে ইবাদত করতেন, তা কি উল্লেখ করা হয়েছে? সবগুলো হচ্ছে মানুষের সাথে মিশে চলা। তুমি যদি তোমার সমাজে নেতৃত্ব দিতে চাও তাহলে দেখো আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির আগে কিভাবে সমাজের সঙ্গে মিশেছিলেন, কিভাবে জনগণের আস্থা অর্জন করেছিলেন, যাতে নবুয়ত ঘোষণার পরে যত অপপ্রচার করা হোক না কেন, যত বিরোধিতা করা হোক না কেন, যাতে করে সমাজের মানুষ তাতে কান না দেয়। বিশ্ববিদ্যালয়গুলোতে তো সেটাই হয়েছে। যখন ওই ছাত্র ছাত্রীদেরকে বিগত স্বৈরাচারের সেই সোনার ছেলেরা ধর্ষণ করছিল, লুটতরাজ করছিল, উত্ত্যক্ত করছিল, ইফটিজিং করছিল, সেই সময় এই সাদিক কাইমরা তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের সাহায্য করেছিল, তাদেরকে অভয় দিয়েছিল, অর্থ দিয়ে সাহায্য করেছে, পরামর্শ দিয়ে সাহায্য করেছে, সাহস জুগিয়েছে। এরপরে যখন তারা নির্বাচনে দাঁড়িয়েছে, তাদের পরিচয় যাই হোক ছাত্ররা জানিয়ে দিল, ওরা শিবির করে না কি করে তা দেখার বিষয় না, ওদেরকে আমরা চিনি, ওদেরকে জানি, ওদের চরিত্র সম্পর্কে আমার জানা আছে, ওরা যে দল করে করুক, আমরা ওদেরকেই ভোট দেব। এখনো সেইটাই চলছে। এখন বর্তমানে নির্বাচনের হাওয়া চলছে। আমি স্পষ্ট বলি, এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম হবে না। তাহলে কি হবে? মুসলিমরাও যে দেশ চালাতে পারে তার একটা পরীক্ষা হবে। ইসলাম না, কি বলেছি, মুসলিম। তার মানে হচ্ছে এই, এখন যেটা হবে এটা ইসলামী রাষ্ট্র হবে না,
এটা এই দলগুলো ক্লিয়ার করেও দিয়েছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে লড়াই করছেন না, কিন্তু একটা জিনিস হবে, পরিচয়। এই লোকগুলোর হাতে যদি দেশ চলে আসে তাহলে সেখানে হত্যা, খুন, ধর্ষণ, লুণ্ঠন, মারামারি, গুম খুন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটতরাজ থাকবে না, স্বামীকে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করবে না। এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। মানুষ যখন দেখবে হ্যাঁ এই লোকগুলো এভাবে দেশ চালাতে পারে, তারা ঘুষ খায় না, সুদ খায় না, তারা ধর্ষণ করে না, তারা চাঁদাবাজি করে না, এরকম যখন পরীক্ষিত হয়ে যাবে, তারপরে যখন এই লোকগুলো বলবে এবারে কোরআনের রাজ কায়েম করব, কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করব, তখন মানুষ বিনা বাক্যে, বিনা দ্বিধায় তারা যেটা বলবে সেটা মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে বর্তমান সময়ে তোমাদের আরেকটা পরীক্ষা। সেজন্য মনে রাখতে হবে, আমি সব সময়, এটা তো আমাকে জানে সবাই, যে আমি গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম হবে এতে বিশ্বাসী না, কিন্তু আমি ঐক্যের পক্ষে ছিলাম, আছি। কেন? রহস্যটা কোথায়? এটা এখানে, যেটা আমি আজকে ক্লিয়ার করলাম। আজকে যারা নির্বাচনে লড়াই করছেন, যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে, আশা করি তারা লুটতরাজ করবে না, চাঁদাবাজি করবে না, ধর্ষণ করবে না, সমাজে অন্যায়ের বিরুদ্ধে তারা শক্তি অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলবে। এভাবে যখন তাদের চরিত্র, তাদের আদর্শ, তাদের শিক্ষা সমাজ জানতে পারবে, তখন এই সমাজের লোকেরা নিজেরাই বলবে আমরা কোরআনের বিধান চাই। যেই কোরআন এত সুন্দর মানুষ তৈরি করেছে, সেই কোরআনের বিধান যদি কায়েম হয়, গোটা দেশটা সুন্দর হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বর্তমান সময়ের কাজ। কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কেন দিয়েছেন? কোরআন সাধারণ কোনো কথা না, কোরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কথা, আল্লাহর বাণী। আমাকে জেলখানায় রাখা হলো নির্জন বাসে। মামুনুল হক সাহেবকে যখন জেলে ঢুকানো হলো, কোথায় দিবে? নির্জন কোনো জায়গা নেই, রহমানী সাহেবের কাছে ঢুকিয়ে দিল। পরে জানলো সর্বনাশ, এই দুইটা লোক এক জায়গায় দেওয়া হয়েছে, জানি না তো, তাড়াতাড়ি সরিয়ে দিল। এটি মাজহার সাহেব, জামাতের একজন বড় নেতা, গোলাম পরওয়ার সাহেব বর্তমান সেক্রেটারি সাহেব, ওনারাও জানে। গোলাম পরওয়ার সাহেবকেও আমার বিল্ডিং এর দোতলায় রাখা হয়েছিল, এটি মাজহার সাহেবকেও রাখা হয়েছিল। দেখেছে তারা, নির্জনবাসী একটা লোক আছে, মাঝে মধ্যে যেতেন আমার কাছে ওনারা। গোলাম পরওয়ার সাহেবও গেছেন, এটি মাজহার সাহেবও গেছেন। তারা স্বচক্ষে দেখেছেন এই লোকটাকে কত নির্মম ভাবে একটা নির্জন বাসে রাখা হয়েছে। এভাবে লোক থাকলে পাগল হয়ে যায়, মূলত পাগল বানাবার জন্যই রাখা হয়েছিল। রহমানি পাগল, এটা প্রমাণ করার জন্য। কিন্তু রহমানি জানে দুনিয়ার মানুষের সঙ্গে তোমরা কথা বলতে দিবে না, কিন্তু কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যদি পড়া হয়, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা হয়। এই কোরআন সেই কোরআন, যেই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আলা জাবালিন নাকেরা, যেই কোনো পাহাড়, এমনকি হিমালয় পর্বতের উপরেও যদি এই কোরআন নাজিল করা হতো, আল্লাহ বলছেন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তুমি অবশ্যই দেখতে এই কোরআনের ওজন সহ্য করতে না পারে, আল্লাহর ভয়ে হিমালয় পর্বত পর্যন্ত ধসে যেত, খাশিআন বসে পড়ত, মুতাসাদ্দিআন টুকরো টুকরো হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ। বলে তাহলে এই কোরআন এই ছোট ছোট বাচ্চাদের অন্তরে কিভাবে ঢোকে, এরা কিভাবে সহ্য করে? হ্যাঁ, তোমাদের বলছি, ভালো করে শোনো। রাতের বেলায় আমরা পূর্ণিমার রাতে চাঁদের কি স্নিগ্ধ সুন্দর ঠান্ডা আলো ভোগ করি,
এটা কি চাঁদের নিজের আলো না সূর্যের আলো? সূর্যের উত্তপ্ত আলোকে, প্রখর আলোকে রাতের বেলায় চাঁদের উপরে ফেলে ঠান্ডা করে তারপরে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর এই ভারী কোরআনকে সরাসরি আমাদের অন্তরে নাজিল না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের নবীর কলবে নাজিল করেছেন। নুজ্জিল আলা মুহাম্মদ আলা কলবিকা, আল্লাহর নবী মুহাম্মাদের কলবে নাজিল করে ঠান্ডা করে তারপরে সেখান থেকে দুনিয়ার সমস্ত আলেম হাফেজদের অন্তরে স্থানান্তর করে দিয়েছে। সুবহানাল্লাহ, তো আসতে হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এই, নবীর কলব কি করে এটা বহন করল? আল্লাহ রাব্বুল আলামিন সে উত্তর দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আপনার সিনাকে আমি উন্মুক্ত করি নাই কি? কোরআনকে ধারণ করার জন্য, কোরআনকে বহন করার জন্য হিমালয় পর্বতের চেয়েও শক্তিশালী করে আপনার সিনাকে তৈরি করে আমি ঘোষণা দিয়েছি, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হে নবী, আপনার উপরে আমি এক ভারী কোরআন নাজিল করতে যাচ্ছি, ভারী কোরআন। মেরাজে নিয়েছেন, ওইভাবেই তৈরি করে নিয়েছেন, কাজে কোনো প্রশ্ন নাই। বিভিন্ন বিজ্ঞানীদের প্রশ্ন আসে, আগুনের স্তর আছে, ঠান্ডা স্তর আছে, এগুলো মানুষ অতিক্রম করতে পারে না। আল্লাহ এক কথায় উত্তর দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ নিজে ভ্রমণ করিয়েছেন, ওখানে যাওয়ার জন্য যে শক্তির প্রয়োজন, যে যোগ্যতার প্রয়োজন, আল্লাহর নবীকে সেই শক্তি, সেই যোগ্যতা দিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্য আরশ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। ভ্রমণ করিয়েছেন কে? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আপনার উপরে এক ভারী কোরআন নাজিল করতে যাচ্ছি। রব্বুল আলামিন, কোরআন তুমি কেন নাজিল করবে? এই কোরআনের কাজটা কি? তাবিজ লেখার জন্য নাকি মানুষ মারা গেলে খতম পড়াবার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি আমি এক কিতাব নাজিল করতে যাচ্ছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআনের মাধ্যমে এক অশান্ত সে পৃথিবীকে শান্তির পথে আনার জন্য, অন্ধকার পথ থেকে মানুষকে আলোর পথের দিশা দেওয়ার জন্য, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে। আলো, এই আলো যদি জ্বালাতে পারো, যেই সমাজে নারীদেরকে মানুষ মনে করা হতো না, নারী কন্যা সন্তান কারো জন্ম হয়েছে, এই খবর যদি কারো কানে আসতো, তার চেহারাটা মলিন হয়ে যেত। কোরআন বলছে, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কারো কন্যা সন্তান জন্ম হয়েছে, এই খবরটা দিলে পরে তার চেহারাটা মলিন হয়ে যেত। এরপরে চিন্তা করতো, লজ্জা শরম মেনে নিয়ে বাচ্চারা জীবিত রাখবো না, কবর দিয়ে দিব। বেশিরভাগ জীবন্ত কবর দিত। কোরআন কি সুন্দর করে বলেছে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ও যুবক, একটু চিন্তা করো, দুনিয়ার আদালতে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে না আসামিকে জিজ্ঞাসাবাদ করে? রিমান্ডে ভিকটিমকে নেয় নাকি আসামিকে নেয়? আসামিকে নেয়। আমাদের কতদিন রিমান্ডে নিয়েছে আল্লাহ ভালো জানে। আমরা ওদের আসামি ছিলাম, অপরাধী ছিলাম, তো সেজন্য আমাদেরকে নিয়েছে। আসামিকে, অপরাধীকে রিমান্ডে নেওয়া হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আল্লাহ তো উল্টো বলে ফেলেছেন। কোরআন বলছে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, যেই মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, সেই জীবন্ত কবর দেওয়া হয়েছে যেই মেয়েদেরকে, কিয়ামতে আল্লাহ ওদেরকে জিজ্ঞেস করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, বলো তোমাকে কি অপরাধে কতল করা হয়েছিল, হত্যা করা হয়েছিল? কি অপরাধ ছিল তোমার? তোমাকে কেন জীবিত কবর দেওয়া হয়েছিল? একটু খুলে বলো। কেন ভিকটিমকে জিজ্ঞেস করা হচ্ছে?
আল্লাহর দৃষ্টিতে এই যারা জীবন্ত কবর দিয়েছে তারা এত বড় অপরাধী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার যোগ্য না। সেজন্য ওই অপরাধীকে জিজ্ঞেস না করে ভিকটিমকে, যাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করবে, বলো তোমার কি অপরাধ ছিল, কেন তোমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। আল্লাহ নারীদেরকে উদ্ধার করেছে ইসলাম, আর এখন বলে নারীদেরকে ইসলাম নাকি ঠকিয়েছে। ইসলাম কেন পর্দা দিল, এটা করলো সেটা করলো, কেন বিয়ে করতে হবে, কুত্তার মতো শুকুরের মতো রাস্তাঘাটে মেলামেশা করব। আল্লাহ বলছেন দেখো মানুষ, আমার নিয়ম হচ্ছে আমি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করি তখন কুন বলি ফায়াকুন হয়ে যায়। কোরআন বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর নিয়ম, আল্লাহর নীতি হচ্ছে এই, যখন তিনি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করেন কুন বলেন ফায়াকুন হয়ে যায়। আসমান জমিন সৃষ্টি করার ইচ্ছা করেছি, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। পাহাড় পর্বত সৃষ্টি করার ইচ্ছে করেছি, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। খাল বিল নদী নালা সৃষ্টি করার ইচ্ছা করেছি, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। ও মানুষ, কিন্তু তোকে যখন ইচ্ছে করেছি সৃষ্টি করব তখন কুন ফায়াকুনের থিওরি ব্যবহার করি নাই, কুন ফায়াকুনের নীতিমালা ব্যবহার করি নাই। তোকে যখন সৃষ্টি করার ইচ্ছা করেছি খালাকতু বিয়াদাইয়া, আমি হে মানুষ তোকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি। কুন ফায়াকুন দিয়ে না, খালাকতু বিয়াদাইয়া, আমি তোকে নিজের হাতে সৃষ্টি করেছি, এমনিতেই সৃষ্টি করে নাই কুত্তার মতো রাস্তায় মিলবি মেলামেশা করে এই জন্য তোকে তৈরি করেছি না। আল্লাহ আরো বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, সমস্ত সৃষ্টির সেরা বানিয়েছি। কেমন সেরা বানিয়েছি শুনো, আল্লাহ চারটা কসম করে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি তোমাকে উত্তম গঠন দিয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। কে বলেছেন? কেন তৈরি করেছি? তোমার কাজ হচ্ছে দুনিয়ার সমস্ত মাখলুক তৈরি করেছি তোমার খেদমতের জন্য, আর তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আমরা কার গোলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে তৈরি করেছি আমার গোলামি করার জন্য। দুনিয়ার সমস্ত মাখলুক তোমাদের গোলামি করবে। গরু ছাগল তৈরি করেছি জবাই করে কায়দা মতো খাও, শূকর তৈরি করেছি, কুত্তা তৈরি করেছি তোমাদের ময়লা পরিষ্কার করার জন্য। দুনিয়ার সমস্ত মাখলুক তুমি জানো বা না জানো সব তৈরি করেছি তোমার খেদমতের জন্য। আর তোমাকে তৈরি করেছি কার জন্য? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, সেই জন্য তোমাকে আমি নীতিমালা দিব। আমি তোমার পিতার সঙ্গে অঙ্গীকার করেছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে নামিয়ে দেওয়া হচ্ছিল, সঙ্গে তার স্ত্রীও আছে। আদম জানতে পারলেন ইবলিস শয়তানকেও নামানো হচ্ছে। কাকে? আদম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিল ওই ইবলিসও যাচ্ছে আমার সঙ্গে, ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবে। আরো দুশ্চিন্তার ব্যাপার ছিল, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 100 বছর, আর ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। যখনই আমার সন্তানরা ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, তখনই তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল, জীবনের সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটাই না হয় আর একটা দিয়ে ধোঁকা দিবে, নেক সুরাতে ধোঁকা দিবে, আমার সন্তানদেরকে জাহান্নামী করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন
আদমের মনের এই জল্পনা কল্পনা জানতে পারলেন, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন কুলনা বিতু মিনহা জামিআ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে নেমে যাও, তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। শয়তান চাইলেই তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, কারণ আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নীতিমালা যাবে, হেদায়েত নামা যাবে, গাইডলাইন যাইবে, সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি যেই জাতি আমার সেই নীতিমালা বাস্তবায়ন করবে, আমার সংবিধান অনুযায়ী চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদের সাহায্য করবে কে? তোমাদের জান মালের নিরাপত্তার জন্য, বংশের নিরাপত্তার জন্য আমি কিছু বিধান দিয়েছি। এইগুলো যদি বাস্তবায়ন করতে পারো, সমাজে কোনো অশান্তি থাকবে না। মানুষের মৌলিক চাহিদা জানের নিরাপত্তা, মানুষের মৌলিক চাহিদার মধ্যে মালের নিরাপত্তা, বংশের নিরাপত্তা, মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা, মানহানি না হয়, এই সবগুলোর জন্য ইসলাম কি সুন্দর বিধান দিয়েছে। আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি, তারপরে শেষ করার দিকে যাব ইনশাআল্লাহ। মানুষের সবচেয়ে বেশি নিরাপত্তা কিসের? জীবনের। কিসের? জানের নিরাপত্তা। মানুষের জানের নিরাপত্তার জন্য দুনিয়ার বড় বড় বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী অনেক স্লোগান দিয়েছে, নীতিবাক্য বলেছে, কিন্তু আমাকে বলতেই হচ্ছে দুনিয়ার সমস্ত নীতিবাক্য, সমস্ত নীতিমালা যদি একত্র হয়, কোরআনের একটা আয়াতের মোকাবেলা করতে পারবে না। আল্লাহ বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেই ব্যক্তি কোনো একটা মানুষকে খুন করলো, মান কাতালা নাফসান, একটা মানুষকে যেই ব্যক্তি খুন করলো, আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, অন্যায়ভাবে যদি কোনো একটা মানুষকে খুন করে, সেই জন্য গোটা পৃথিবীর মানুষকে খুন করলো, গোটা পৃথিবীর মানুষকে খুন করলো। ওয়ামান আহইয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি অন্যায় খুনের হাত থেকে কোনো একটা মানুষকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে বাঁচালো। সূরা মায়দা 32 নম্বর আয়াত। আছে দুনিয়ার কোন সমাজ বিজ্ঞানী, দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী এই কথার মূলনীতির সমতুল্য কোন নীতিমালা দিতে পারে? কোরআন বলছে একটা মানুষকে যে অন্যায়ভাবে খুন করলো, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে খুন করলো। আর যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে বাঁচালো। আল্লাহর এই নীতিমালা, আল্লাহর এই ঘোষণার মোকাবেলা করতে পারে এমন কোন স্লোগান দুনিয়া আছে? এরপরে আল্লাহ বলছেন, তোমাদের যদি এই নসিহতে কাজ না হয় তাহলে বিধান শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তোমাদের জন্য খুনের বদলে খুনের বিধান, কিসাসের বিধান দিয়েছেন কে? এরপরে আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এই কিসাসের বিধান যদি বাস্তবায়ন করো, খুনের বিধান যদি কিসাসের বিধান বাস্তবায়ন করো, জনসমক্ষে এটাকে দুনিয়ার কোন শক্তি যদি প্রতিহত করতে না পারে, বিধানটা কার? একজন খুন করেছে, সাক্ষী প্রমাণিত হয়েছে, এবারে জনসমক্ষে আনো, তলোয়ার দিয়ে গর্দানটা উড়িয়ে দাও। এই দৃশ্য যারা দেখবে তারা জীবনে আর কাউকে খুন করার সাহস করবে? আর যদি মনে করে সমস্যা নেই, আমার দল আছে, প্রেসিডেন্টের মার্সি আছে, ক্ষমা করে দিবে, তাহলে খুন ফিরানো যাবে? আল্লাহর বিধানে প্রেসিডেন্টের ক্ষমা করার অধিকার নেই। ক্ষমা করার অধিকার আছে কার? না, আল্লাহ এখানে ক্ষমা করবেন না। এটা হক্কুল ইবাদ, কোরআনে বলা আছে, ভালো করে বুঝবেন, কোরআনের আয়াতে স্পষ্ট আছে। আল্লাহ বলছেন, ওয়াকাতাবনা ফিহা
আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কানের বদলে জানের বদলে জান, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, জিহ্বার বদলে জিহ্বা। তোমাকে যেই ধরনের আঘাত করবে, আহত করবে, আল্লাহ বলছেন সেই রকম আহত তোমাকেও করতে হবে। এটা কেউ ক্ষমা করতে পারবে না। তবে যেই ব্যক্তি আহত হয়েছে সে যদি ক্ষমা করে, অথবা যাকে নিহত করা হয়েছে তার ওলি অভিভাবক, তার মা বাপ, তার সন্তান, তার অভিভাবকরা যদি ক্ষমা করে, ক্ষমা করতে পারবে। তাহলে প্রেসিডেন্ট ক্ষমা করবে না যে নিহত হয়েছে তার পরিবার ক্ষমা করবে? কে ক্ষমা করবে? আমাদের সেই আইন আছে। এই আইন থাকলে, আর এটা আছে সূরা মায়েদার 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফামান উফিয়া লাহু মিন আখি ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ। যেই ব্যক্তি সদকা করে দিল, ক্ষমা করে দিল, সেই ব্যক্তির অধিকার আছে, তা তার জন্য গুনাহের ক্ষমার কারণ হয়ে দাঁড়াবে। কি সুন্দর বিধান আল্লাহ দিল! আল্লাহর বিধানকে বাতিল করে দিয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমার হাত, সব ক্ষমতা দিয়ে দিল। এতে জীবনও মানুষের জানের নিরাপত্তা থাকবে? থাকে নাই। কোরআন যদি আসে, সংবিধান থেকে এই আইনকে বাতিল করে দিয়ে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এবারে সামনে চলো। মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বংশের নিরাপত্তা দিয়েছেন। কোরআন বলছে, মানুষ তোমাকে আমি শুকর বানাই নাই, কুকুর বানাই নাই, রাস্তাঘাটে মেলামেশা করব তা না। তোমাকে আমি বিবাহ ফরজ করে দিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ভেতরে একটা চাহিদা আছে, নারী চাহিদা আছে, তোমার ভেতরে ক্ষুধা আছে। এই ক্ষুধা নিবারণের জন্য আমি তোমার জোড়া তৈরি করেছি, নারী তৈরি করেছি, তুমি তাকে বিবাহ করবে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। কোরআনের সূরা রুম 21 নম্বর আয়াত। কি সুন্দর আয়াত, যুবকরা ভালো করে শুনো, কি সুন্দর কথা বলেছেন। অমিন আয়াতিহি, এটা আল্লাহর একটা আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর একটা বিশেষ আলামত, আল্লাহর নিদর্শন। কি সেটা? আন খালাকালাকুম মিন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছেন, জোড়া। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমার পাগলা মন তার কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারে। লিতাসকুনু ইলাইহা। এবারে আপনি বলবেন, বুড়ো হয়ে গেলে তো আর পাগলা মন থাকে না, তখন তো আর পাগলামি থাকে না, তখন বুড়ির কি অবস্থা হবে? ও যুবকেরা, যৌবন যতদিন পর্যন্ত আছে মেয়েদেরকে ততদিন পর্যন্ত উত্তক্ত করে, বুড়ি হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। ওই পশ্চিমা দেশগুলোতে গিয়ে দেখো, যতদিন পর্যন্ত সুন্দরী আছে, চামড়াগুলো টাইট আছে, অতদিন পর্যন্ত মেয়েকে মূল্যায়ন করে। আর যখন বুড়ি হয়ে যায় তখন ছুঁড়ে ফেলে দেয়, তখন বৃদ্ধাশ্রমে অথবা রাস্তাঘাটে তাদের আশ্রয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। যখন তোমরা বুড়ো বুড়ি হয়ে যাবে, যৌবনের আর পাগলামি নাই, যৌবনের চাহিদাটা অত নাই, কিন্তু ছুঁড়ে ফেলে দেয় না। বুড়ো বুড়ি একজন অপরজনকে ভালোবাসে, মহব্বত করে। সন্তানরা যদি ফেলে দেয় তারপরেও বুড়া বুড়িকে ফেলে দেয় না। কারণ হচ্ছে আল্লাহ বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের মাঝে আল্লাহ তাআলা ভালোবাসা এবং দয়া স্থাপন করে, দয়া করুণা, মাওয়াদ্দা ভালোবাসা, আর রহমা করুণা, এমন এক করুণা, এমন এক ভালোবাসা তৈরি করে দেন যার কারণে মৃত্যু পর্যন্ত বুড়ো বুড়িকে আগলে করে রাখে, কোলে করে রাখে, বিচ্ছিন্ন হতে দেয় না। সন্তানরাও ত্যাগ করলেও বুড়িকে বাবা ত্যাগ করে না। ত্যাগ করে না কি? এই মহব্বত তৈরি করে দিয়েছেন কে? কি সুন্দর বিধান এই জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমাদেরকে আমি একজন পুরুষ একজন নারীর থেকে সৃষ্টি করেছি। মানুষ হিসেবে তোমাদের মধ্যে কোনো কি অভিজাত্য, কোনো মাহাত্ম্য নেই। মানুষ হিসেবে তোমরা সবাই সমান, তোমাদের মধ্যে কোনো বড় লোক নাই, ছোট লোক নাই। ও মানুষ, তোমাদের যুগে যুগে 3 শ্রেণীর মানুষেরা তোমাদের গোলাম বানিয়ে রেখেছে। কয় শ্রেণীর? এক শ্রেণী হচ্ছে শাসক গোষ্ঠী, যারা যুগে যুগে ফিরাউন হয়ে দেশের মালিকানা দাবি করেছে এবং মনে মনে নিজেরা ভাবতো দেশটা আমার বাপ এই দেশটা স্বাধীন করেছে। একজন তো বলে ফেললো, আমার বাপ একটা না দুইটা দেশ স্বাধীন করে দিয়েছে, দেশটা আমার বাবার, এছাড়া কারো কোনো হুকুম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে দেশের মানুষকে গোলামি করার জন্য, দাসত্বে পরিণত করার জন্য 3 শ্রেণী মানুষ কাজ করেছে। এক শ্রেণী মানুষ হচ্ছে ফিরাউনরা, ক্ষমতাসীনরা, শাসকরা। কোরআন বলছে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। এই ফিরাউন নিজেদের সমস্ত ক্ষমতা কক্ষিগত করেছে, সর্বময় ক্ষমতার মালিক বনে গেছে, জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে। তুই রাজাকার, তুই মুক্তিযুদ্ধের পক্ষের, তুই স্বাধীনতার বিপক্ষের, এইরকম বিভিন্ন দলে বিভক্ত করেছে। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একদল মানুষকে দুর্বল করে রাখে আর এক দলকে অস্ত্র দিয়ে শক্তিশালী করে দেয়। এক দলকে পিটায়, তুই রাজাকার, ওরা রাজাকারের নাতিপুতি। আর এক দল সোনার ছেলে, ওদেরকে অস্ত্র দিয়ে দেয়। এই কাজগুলো কোরআন স্পষ্ট করে দিয়েছে। সূরা কসস এর শুরু আয়াতগুলো 3 নম্বর আয়াত থেকে পড়ো, এই আয়াতগুলো আছে সেখানে পরিষ্কার। এই হলো একদল মানুষ। আর এক দল হচ্ছে এদের পক্ষে ফতুয়া দেয় ধর্মীয় লিডার। ফেরাউনেরও ছিল। ফেরাউনের দরবারে যে জাদুঘরদের নাম শুনেছেন, জাদুঘররা কি খালি জাদুঘর ছিল? ওরা ওই সময়কার ধর্মীয় আলেম ছিল। কোরআন থেকে পড়েন, ফেরাউনকে তারা পরামর্শ দিল, আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়াযারাকা ওয়া আলিহাতাকা। আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়াযারাকা ওয়া আলিহাতাকা। লিয়াযারাকা ওয়া আলিহাতাকা, তুমি কি মূসাকে এবং মূসার কওমকে এই সুযোগ দিবে যে তারা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? আলিহাতাকা, তাহলে বোঝা গেল ফেরাউনের কি ছিল? আল্লাহ ছিল। এবং ওই লোকগুলো যারা পরামর্শ দিচ্ছে তারা ধার্মিক ছিল, তারা ছিল আলেম। তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে, এটা কি সুযোগ দিবে? তাহলে বোঝা গেল ফেরাউনের দরবারেও কিছু কি ছিল? আলেম ছিল। ইংরেজদের দরবারেও আলেম ছিল। যখন ভারতবর্ষের আলেম ওলামা ঐক্যবদ্ধ ভাবে ইংরেজ বিরোধী আন্দোলনে লিপ্ত ছিল, তখন গোলাম আহমদ কাদিয়ানী এরকম কতগুলো লোক সেই ইংরেজদের পক্ষে দালালি করেছে, কিতাব লিখেছে। আমাদের লেডি ফেরাউন পর্যন্ত ব্যতিক্রম নয়, তাকেও ক্ষমতায় রাখার জন্য একজন তো 1 লাখ মুফতির ভুয়া ফতোয়া লিখে কিতাব লিখে দিল। কেউ তাকে কওমি জননী খেতাব দিল, কেউ তাকে রাবেয়া বসরি বলে জান্নাতের টিকিট দিয়ে দিল। ফেরাউনদের দ্বিতীয় সহযোগী হচ্ছে একদল 5টা গোলাম আলেম। যখন এই 2 দল বিপদে পড়ে, এরা এক দল অপর দলকে সাহায্য করে, সহানুভূতি করে। এবার যদি 2টা দল বিপদে পড়ে, তখন তৃতীয় আর এক দল এগিয়ে আসে। ব্যবসায়ীরা কারা? দেখেন না ব্যবসায়ীরা কিভাবে দাঁড়াইছিল পক্ষে। সেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা ব্যবসায়ীদের আন্দোলন সমাবেশ চলছিল, কি তেলবাজি করছিল। আমি জেলখানায় বসে পুরা ভিডিওটা দেখলাম যে ব্যবসায়ীরা কি। তখন মনে করলাম যুগে যুগে 3 শ্রেণীর মানুষেরা জালিম শাসকদেরকে টিকিয়ে রেখেছে। এক হলো জালিম শাসকেরা পুলিশ বাহিনী দিয়ে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। 2 নম্বরে জনগণকে 2 ভাগে বিভিন্ন ভাবে বিভক্ত করেছে। 3 নম্বর হচ্ছে ওই শাসক গোষ্ঠীর একদল 5টা আলেমদেরকে দিয়ে জনগণকে বিভ্রান্ত করে। আর তৃতীয় হচ্ছে এই 2 দলকে সাহায্য করে একদল ধনী শ্রেণীর লোকেরা, ব্যবসায়ীরা নিজেদের অবৈধ ব্যবসা টিকিয়ে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ, আমি তোমাদের কোন বিভক্তি, কেউকে অভিজাত্য করে কেউকে শাসক করে তৈরি করে নেই। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাগে বিভক্ত করেছি। লিতাআরাফু, একটা পরিচয়ের দরকার। তোমার পিতা পরিচয় থাকবে, তুমি রাস্তার সন্তান নও, তুমি কুকুরের বাচ্চার মতো বেওয়ারিশ নও, তোমার পরিচয় থাকবে। ওয়াজআলনাকুম
شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আমার কাছে একটা অভিজাত্যের মাপকাঠি আছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় মুত্তাকি আমার কাছে সে বড় সম্মানী এছাড়া আর কোন অভিজাত্যের কোনো সুযোগ নেই কে ধনী কে গরিব কে আমির কে মামুর সেই পরিচয় আমার কাছে নেই एक ही सफ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज आ गया आईन लड़ाई में अगर वक्त नमाज किबला रूहो के जमी बोस होए कौम हिजाज एक कतारे आजान হয়ে গেছে কে আমির কে মামুর কে রিকশাওয়ালা কে ধনী মানুষ সব এক কাতারে দাঁড়িয়ে গেছে एक ही सफ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज এভাবে তোমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আমি ফরজ করে দিয়েছি এরপরে যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয় কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা খবরদার খবরদার জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা এটা বড় অশ্লীল কাজ বেহায়াপনা কাজ জিনা ব্যভিচারকে হারাম করেছেন কে বেহায়াপনা কাজ বলেছেন কে ও জাতি ভালো করে শুনো আল্লাহ যেটাকে হারাম করে দিলেন যেটাকে অশ্লীল বলেছেন সেই বেশ্যাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নারী কমিশন করে আবার স্লোগান দেয় দেহ আমার সিদ্ধান্ত আমার এদেরকে বেশ্যা বলা যাবে না পতিতা বলা যাবে না এদেরকে যৌন কর্মী বলতে হবে কর্মী গার্মেন্টস কর্মী এরকম মাঠ কর্মী এরকম যৌন কর্মী বলে ওদেরকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনা ব্যভিচারকে হারাম করেছেন এটাকে যারা লাইসেন্স দিয়ে হালাল করতে চায় যৌন কর্মী বলে ওদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় তারা মুসলমান না কাফের পরিষ্কার কাফের এজন্য আল্লাহ বলছেন খবরদার জিনা ব্যভিচার শুধু হারাম না আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ব্যভিচারিণী আর ব্যভিচারী নারী হোক আর পুরুষ হোক ধরা পড়লে বিবাহিত না হলে 100 দররা মারো বিবাহিত হলে ওদেরকে হাঁটু পর্যন্ত গাড়ো পাথর ছুঁড়ে মারো ও মুসলিম এই বিধান দিয়েছেন কে আল্লাহর বিধানকে বদলানোর সুযোগ আছে সামনে চলুন মালের জন্য আল্লাহ আচ্ছা অনেক লম্বা বিষয়গুলো তো আপনারা বুঝেন যে আল্লাহর বিধানের সৌন্দর্যগুলো কি কি আমি সংক্ষিপ্ত বলছি একটা হচ্ছে এই মালের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন মালের নিরাপত্তার জন্য বলেছেন আস-সারিকু প্রথমে ঔষধ দিয়েছেন বুঝাইছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল অন্যায়ভাবে তোমরা একে অপরের মাল খেও না এরকম অনেক নসিহত আল্লাহ দিয়েছেন এরপরে নসিহত তো সবাই মানবে তা না একজন ডাক্তারের কাছে রোগী গেছে হাতে তার ফোসকা পড়েছে ডাক্তার মলম দিল 1 মাস পরে আবার গেল ভালো হয় নাই এবারে অ্যান্টিবায়োটিক দিল 3 মাস পরে আবার গেছে ভালো হয় নাই বরং বেড়ে গেছে এবারে ডাক্তার পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠালো পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে এবারে ডাক্তার বলল এই অংশটা ক্যান্সার হয়ে গেছে মলমে কাজ হবে না অ্যান্টিবায়োটিকে কাজ হবে না এটা কেটে ফেলে দিতে হবে বাড়ি যাও কাটতে টাকা লাগবে 5 লাখ টাকা লাগবে জমি বিক্রি করে হালের বলদ বিক্রি করে 5 লক্ষ টাকা নিয়ে আসলো ডাক্তারকে দিল কিসের জন্য একটা অঙ্গ কেটে ফেলে দেওয়ার জন্য ডাক্তার 5 লক্ষ টাকা হাতে পেল রোগীটাকে তার অপারেশন রুমে নিয়ে গেল হাতটা কেটে বিচ্ছিন্ন করে দিল আজ পর্যন্ত কোনো ডাক্তার বলে নাই কোনো বিজ্ঞানী কোনো জ্ঞানী কোনো পাগলও বলে নাই ডাক্তার কেন তার অপারেশন রুমে নিয়ে একটা নিরীহ লোকের হাত কেটে বিচ্ছিন্ন করে ফেললো কারণ সবাই জানে ওটা ক্যান্সার হয়ে গেছে ওটাকে যদি কেটে ফেলে না দেওয়া হয় তাহলে আস্তে আস্তে ক্যান্সার ছড়িয়ে গোটা দেহকে নষ্ট করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন যখন কোনো ব্যক্তিকে এই কোরআনের উপদেশ নসিহত এত সুন্দর কোনো কথায় কাজ হবে না তখন তাদের অপারেশন লাগবে সে অপারেশন হচ্ছে কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ
চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওদের হাতটা কেটে দাও। আল্লাহ প্রদত্ত শাস্তি, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই এটা চেঞ্জ করার, পরিবর্তন করার। ইতিহাস পড়ো, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মাত্র 3 দিন হয়ে গেল, মক্কার বানু মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করে বসলো। সব নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে মক্কা ইতিহাস হয়ে থাকবে, ইসলামের ইতিহাসে কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, কি করে এটাকে রহিত করা যায়। সেজন্য আল্লাহর নবীর পালক পুত্র ওসামা, তার ছেলে জায়েদ, নবীর পালক ওসামা, আল্লাহর নবীর পুত্র ছিল জায়েদ পালক পুত্র, তার পুত্র হল ওসামা। ওসামা বিন জায়েদ আল্লাহর নবীর পালক নাতি। সবাই চিন্তা করলো এই নাতিকে দিয়ে কাজ হবে, নাতিকে বুঝিয়ে বলল, নাতি গিয়ে নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে, চুরিটা করেছে মক্কার এক সম্ভ্রান্ত নারী, বানু মাখজুম গোত্রের নারী, নামটাও আপনার মেয়ে ফাতেমার নামে নাম। তাছাড়া মাত্র মক্কা বিজয় হলো, হাতটা কাটা গেলে এই লোকগুলো আবার মোরতাদ হয়ে যেতে পারে। আল্লাহর নবীকে সুপারিশ করলে একটু ভিন্ন বিবেচনা করা যায় কিনা। ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন। আল্লাহর নবীর কাছে যখন এই কথা বলা হলো, আল্লাহ নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ইয়া উসামা, ও উসামা, তুমি আল্লাহর একটা বিধানের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? জেনে রাখো, জেনে রাখো, আগের যুগের লোকেরা, তাদের বড় লোকেরা, সম্ভ্রান্ত লোকেরা চুরি করলে হাত কাটতো না, আর গরিবরা করলে হাত কাটতো। এই কারণে ধ্বংস হয়েছে। জেনে রাখো, আল্লাহি ইন্না ফাতেমা বিনতে মুহাম্মদ লাউ সারাকাত, আজকে কুরাইশ বংশের বনু মাখজুমের মেয়ে ফাতেমা নয়, যদি আল্লাহর নবী মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। এই আইন যদি বাস্তবায়ন থাকতো, তাহলে চুরি করার আর কেউ সাহস করত? কিন্তু এখানে একটা কথা থেকে যায়, এই যে যারা সুশীল, সু মানে ভালো আর শীল মানে মুচি, ভালো মুচি আছেন একদল, কোরআনের বিধানের বিরুদ্ধে তারা সোচ্চার হয়। এই লোকগুলো বলে হাত কাটলে কেমনে খাবে, এটা অবর্বর আইন। এই মুসলমান ভালো করে বুঝে নাও, এই বিধান তখনই এসেছিল খয়বর বিজয়ের পরে, যখন মুসলিমদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা চিকিৎসা সবকিছু ব্যবস্থা ইসলাম করেছে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে মানুষের সবকিছু ব্যবস্থা হয়ে গেছে। এখন আর চুরি করার কোনো প্রয়োজন নেই। বুঝতে হবে, এখন চুরি করলে অভাবের তাড়নায় নয়, বরং পেটের তাড়নার পরিবর্তে বিদেশে বেগম পাড়া বানাবার জন্য অথবা পালিয়ে যেতে হলে লাগেজ ভর্তি করে টাকা পয়সা স্বর্ণরৌপ্য নিয়ে যাওয়ার জন্য চুরি করছে। এই ভিআইপি চোরদের হাত কাটার বিধান দিয়েছে ইসলাম। তার প্রমাণ হচ্ছে, হাদিস পড়ুন, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, একসময় দেশে একটু অভাব দেখা দিল, তিনি সমস্ত বিচারকদের কাছে রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, প্রজ্ঞাপন জারি করলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে হাত কাটবেন না। কি আশ্চর্য কথা! যেই আইন আল্লাহর নবী বললেন ফাতেমা চুরি করলো আমি রহিত করতে পারবো না, সেই আইন ওমর কি করে রহিত করলো? ওমর ব্যাখ্যা দিয়ে দিলেন। আল্লাহর নবীও সে কথা ইঙ্গিত করেছেন, বড় লোকেরা চুরি করলে হাত কাটতো না। ওমর তার পরিষ্কার ব্যাখ্যা দিলেন, এই হাত কাটার বিধান পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোরদের জন্য নয়, চাউল চোর, আলু চোরদের জন্য নয়। এটা একজন মা বাপ যদি দেখে তার সন্তান না খেয়ে ক্ষুধায় মরে যাচ্ছে, ওর ঠোঁট শুকিয়ে গেছে, তখন ক্ষুধার তাড়নায় চুরি করে, ইসলাম বলে খবরদার, এর হাত কাটা যাবে না। কিন্তু যেই চোরেরা অফিসে বসে কলমের খোঁচায় চুরি করে, যারা ঘুষ খেয়ে সুদ খেয়ে জনগণের অর্থ চুরি করে, যারা পালিয়ে যাওয়ারও 1 বছর পরে লকার খুলে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়, যারা পালাবার সময় নেতা নেত্রীদের খবর না নিলেও বারবার জিজ্ঞেস করে লাগেজগুলো ঠিকমতো উঠলো কিনা, হেলিকপ্টার ভরে যারা দেশের অর্থ পাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ভিআইপি চোরদের জন্য হাত কাটার বিধান দিয়েছেন, ঠিক কিনা? ওরাও জানে এই চোরদের হাত কাটার বিধান কার জন্য।